ব্যাটারি গাড়ি চালাতে বাংলা রিক্সার অসুবিধা, প্রাইভেট কারের অসুবিধা, যানবাহন সব গাড়িরই অসুবিধা। ব্রেক নাই, পোল্ট্রি খায় মনে করেন যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এটা তুলে দেওয়াই ভালো। এমন অবস্থা অনেক জায়গায় ফ্লাইওভার পর্যন্ত অটো রিক্সা উঠে যায় ভাই। শহর যদি সুন্দর যানমুক্ত করা এই গভর্নমেন্ট যদি লক্ষ্য থাকে তাহলে অতিবিলম্বে এই অটো রিক্সা বন্ধ করা উচিত। ব্যাটারি গাড়ি চালাতে বাংলা রিক্সার অসুবিধা, প্রাইভেট কারের অসুবিধা, যানবাহন সব গাড়িরই অসুবিধা, কিন্তু পুলিশের ও অসুবিধা। ট্রাফিক সিগন্যাল দিলে পারে সিগন্যাল মানে না, অমান্য করে চলে যায়, এর জন্য সবাই ক্ষতিকার, খালি অ্যাক্সিডেন্ট করে। বন্ধ করা উচিত, কিন্তু বন্ধ করতেছে না। বন্ধ করলে লাভ সবারই হবে, ক্ষতিগুলো হবে না বাংলাদেশে। কারেন্টের ব্যবসায়, তা বাদে এই যে রাস্তায় অ্যাক্সিডেন্টগুলো হইতেছে এগুলো। অটো রিক্সা ঝামেলা, এটা তো অবৈধ, আগের থেকেই তো এটা লাইসেন্স গভর্নমেন্ট দেয়নি। এছাড়াও এটা তো ব্রেক নাই। তারপরে আপনার দুনিয়ার আপনার কোনো সীমা নাই, এই কয়েকটা সিটিতে কয়টা অটো চলবে বা কয়টা যানবাহন চলবে, এটা তো সীমা রেখা নাই। এটা গভর্নমেন্টের একটা নিয়ম কানুন অনুসারে থাকা দরকার। আর যেহেতু যানবাহনটা হচ্ছে কি ব্রেক নাই, পোল্ট্রি খায় মনে করেন যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এটা তুলে দেওয়াই ভালো। আগে যেরকম ছিল সেটাই ভালো ছিল, শহরের মাধুর্য ঠিক থাকতো। ঢাকা শহরে অন্তত পক্ষে ইদানিং আসে আগে যে পরিমাণ অটো রিক্সা ছিল তার প্রায় আমার মনে হয় নাহলে 40-50 গুণ বেশি হয়েছে। আর যার কারণে ঢাকা শহরে জ্যাম বা দুর্ঘটনা ঘটতেছে। হ্যাঁ, আমি তো রাইড শেয়ার করি, যাই হোক ঢাকা শহরে জানি বা দেখি। এমনকি এমন অবস্থা অনেক জায়গায় ফ্লাইওভার পর্যন্ত অটো রিক্সা উঠে যায় ভাই। অবাক, আমি কয়েকবার বাংলা মোটর ফ্লাইওভারে দেখছি। হ্যাঁ, তারপর আপনার খিলগাঁও যে ফ্লাইওভার আছে ওই ফ্লাইওভারে অটো রিক্সা ওঠে, যার কারণে আপনার রাস্তায় জ্যাম হচ্ছে। আর এটা বন্ধ করাটা খুবই জরুরি। একবার বন্ধ করলে তো অনেক মানুষের আপনার কর্মসংস্থান আছে, অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হবে। তো আমার মনে হয় কিছু নিয়ম কানুন করতে হবে, যেমন ধরলেন সব রোডে অটো রিক্সা চালাতে পারবে না। আর সবচেয়ে বড় কথা হলো ভাই, আগে কিন্তু মানুষ পা পেটের রিক্সায় কিন্তু চালাতো, অভ্যস্ত ছিল। এটা আমার মনে হয় এটা মানে মূল সমস্যাটা হলো এই অটো রিক্সা মালিকেরা। এই মালিকেরা আপনার যদি আপনি দেখবেন প্রায় 99% যে ঢাকা শহরে অটো রিক্সা আছে সব মালিকানাধীন। যারা রিক্সা চালায় তারা হচ্ছে তাদের থেকে ভাড়া নেই ভাই। 70,000 টাকা দিয়ে একটা অটো রিক্সা বানায়া 400 টাকা 500 টাকা দিন ওরা ভাড়া পাচ্ছে মাসে, তাহলে কত হচ্ছে 12,000-15,000 টাকা ওরা ইনকাম করতেছে, সমস্যা হবে। তো এটা বন্ধ করা জরুরি। না, আমি নিজেই এর প্রত্যক্ষদর্শী, আমি নিজে আসছি। এরা গতিকে মানে এত গতি, ওরা গতি নিয়ন্ত্রণ করতে পারে না এবং মানে হাত দিয়ে ওরা মানে ইচ্ছা মতন এই শহরটাকে ইচ্ছা মতন একদম বিপদমুক্তভাবে চলালে যে পায়ে যে প্যান্ডেল রিক্সা, সেটা অনেক নিরাপদ এবং এটা কিন্তু একদম এই শহরের জন্য অনিরাপদ একটা যানবাহন। আমার মনে হয় এই শহর যদি সুন্দর যানমুক্ত করা এই গভর্নমেন্ট যদি লক্ষ্য থাকে তাহলে অতিবিলম্বে এই অটো রিক্সা বন্ধ করা উচিত। এইটু আমার মনে হয় যে একটা নিয়মের ভিতরে আনা উচিত। হ্যাঁ, নিয়মের ভিতরে আনা উচিত যে 18 বছরের নিচে কোনো চালককে যেন লাইসেন্স না দেয়।